CNN, BBC এবং আল জাজিরা। এই তিনটে টেলিভিশনে কিন্তু বিজ্ঞাপন নির্ভরতা নাই, আমরা সবাই জানি। আল জাজিরা কাতারের ফাইন্যান্স মিনিস্ট্রি তাদেরকে ফাইন্যান্স করে, বাজেট দেয়, সুতরাং তাকে কোনো বিজ্ঞাপন দাতার কাছে নত হতে থাকতে হয় না। BBC, ব্রিটিশ গভর্নমেন্ট এবং আল জাজিরা নিজস্ব বিজনেস প্ল্যান আছে, সেখান থেকে কিন্তু টেলিভিশনের ইনকামটা আসে। আমাদের এখানে এই মডেলটা করতে হবে। আমরা যদি সরকারে কখনো ভূমিকা রাখার সুযোগ পাই, তাহলে টেলিভিশনগুলোকে এই ধরনের মডেলে, যে টেলিভিশন মালিককে বলতে হবে যে আপনি প্রতি বছরে বা প্রতি মাসে যে 5 কোটি, 3 কোটি বা 2 কোটি টাকা খরচ করবেন বা 15 কোটি টাকা খরচ করবেন, এটার আপনার এখানে একটা সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে। কারণ টেলিভিশন চ্যানেল ওই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। টেলিভিশন চ্যানেল ওই অর্থে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান। এবং আমরা জানি যে BBCর বিজ্ঞাপনের রেট কিন্তু অনেক হাই, CNN-এর বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে টেলিভিশনগুলো যারা নিউজ চ্যানেল আছেন, তারা কিছু এন্টারটেইন চ্যানেল আলাদা করে, কার্টুন চ্যানেল যেটা CNN করেছে কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে, সে ধরনের আলাদা সাপ্লিমেন্টারি চ্যানেল চালু করতে পারে। তো আমি লম্বা কথা বলতে চাই না, আমি বলতে চাই যে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না, বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি। অ্যান্ড দেন যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন এখানে খুবই যুক্তিপূর্ণ, যে একটা বেতন কাঠামো নির্ধারণ করা, একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমরা যখন ক্যামেরাম্যানদের ইন্টারভিউ নিতাম, একটা হাউসে চাকরি করেন, ওনাকে এসে জিজ্ঞেস করা হয়েছে, ভাই RGB কি? বলা হয়েছে হেডরুম কি, লুকরুম কি? প্রশ্ন করলে বলে যায় ক্যামেরা দেন, ছবি তুলে দিব, এত প্রশ্ন করেন না। তার মানে হচ্ছে একটা বেসিক ট্রেনিং পর্যন্ত অনেক জার্নালিস্টকে দেওয়া হয় না বা দেওয়ার সুযোগটা নেওয়া হয় না। তো সবাইকে ধন্যবাদ। আমরা চাই, সবচেয়ে ধন্যবাদ জানাই যে এরকম একটা সরকার আমরা পেয়েছি, যেখানে আপনাদের মতো বিজ্ঞজনদেরকে নিয়ে একটা কমিশন করা গিয়েছে এবং যত কিছুই বলেন 184 পৃষ্ঠার একটা রিপোর্ট, একটা দলিল আমরা পেয়েছি, যেটা আগামী সরকার, ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু এটা একটা গাইডলাইন পাবে। এবং আমরা বিশ্বাস করি যে যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালনা করেন।